Hello, students. I hope all of you are well by the grace of the Almighty Allah. Already, we have taken a number of online classes, and I think you have been greatly benefited by these classes. And through the online classes, you are continuing your study. Today, I have again come to you with another new class, and today I will take class on noun phrase. Already I have taken class on verb, on noun and the function of noun. Today I will take class on noun phrase, and this is also very much important for understanding English properly. Noun phrase. তাহলে আমরা জানি ফ্রেজ হচ্ছে বিষয়টা মাথায় রাখো যে ফ্রেজ হচ্ছে একাধিক শব্দ, একাধিক পার্টস অফ স্পিচ যখন কোনো সেন্টেন্সে একটা মাত্র পার্টস অফ স্পিচে কাজ করে তাকে বলা হয় ফ্রেজ। তাহলে আমরা বলবো যে মোর দেন ওয়ান ওয়ার্ড while combinedly does the function of a single parts of speech is called phrase. অর্থাৎ একের বেশি শব্দ মিলিয়ে যখন একটা মাত্র পার্টস অফ কাজ করে তাকে বলা হয় কি ফ্রেজ বলে। এরকম ফ্রেজে যখন কোনো একাধিক শব্দ মিলিয়ে যখন কোনো সেন্টেন্সে একটা মাত্র নাউনের কাজ করে তাকে বলা হয় নাউন ফ্রেজ। তো নাউন ফ্রেজ এর অনেকগুলো স্ট্রাকচার আছে। আমি তোমাদের সামনে আজকে কয়েকটা স্ট্রাকচার আমি উপস্থাপন করব। তার মধ্যে এক নাম্বার হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন। দেখো, ডিটারমিনার প্লাস নাউন, অর্থাৎ ইতিমধ্যে আমরা ডিটারমিনার নিয়ে কথা বলছি, যেহেতু তোমাদের এর আগে আমরা মডিফায়ার ক্লাস নিছি। তা আমরা জানি ডিটারমিনার মানে হচ্ছে নির্দেশক। ডিটারমিনার অনেক প্রকার হয়ে থাকে, যেমন এর মধ্যে আছে ডেমনস্ট্রেটিভ, এর মধ্যে আছে পজিটিভ, এর মধ্যে আছে আর্টিকেলস, এর মধ্যে আছে ডিস্ট্রিবিউটিভ, ইনডিফিনিট, সবগুলাই ডিটারমিনারের মধ্যে পড়ে। তাহলে লক্ষ্য করো, আমরা যদি এইভাবে লিখি আমরা এই সেন্টেন্স কি দেখি, দেখো এ ম্যান, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে বসছে এ ম্যান, কিন্তু এ ম্যানটা কিন্তু যদি সাবজেক্ট, কিন্তু এখানে পার্টস দুইটা, কি কি পার্টস আছে, এটা হলো এ, এটা হচ্ছে ম্যান। তাহলে এই দুইটা পার্টস মিলিয়ে এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসছে। সো এই সেন্টেন্সের সাবজেক্ট যদি এ ম্যান হয় তাহলে বোঝা যাইতেছে যে এখানে দুইটা পার্টস আছে, তাহলে এ ম্যানটা এখানে নাউন ফ্রেজ, এ ম্যানটা এখানে নাউন ফ্রেজ। আচ্ছা, আরো কিছু লক্ষ্য করো, উই লাভ, আমরা ভালোবাসি। আমরা কাকে ভালোবাসি? আওয়ার হোমল্যান্ডকে। এখানে কিন্তু অবজেক্ট হিসেবে কিন্তু শুধু হোমল্যান্ড না, আর শুধু আওয়ারও হোমল্যান্ড না, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে আওয়ার হোমল্যান্ড। তাহলে এখানে আওয়ার হলো ডিটারমিনার আর হোমল্যান্ড হচ্ছে নাউন। তাহলে এই আওয়ার হোমল্যান্ড হচ্ছে নাউন ফ্রেজ। যেহেতু এটা আওয়ার হোমল্যান্ড দুইটা পার্টস অফ স্পিচ, কিন্তু ফাংশনের দিক থেকে শুধুমাত্র একটা নাউনের কাজ করছে। সো আওয়ার হোমল্যান্ড হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে বুঝতে পারছো যে ডিটারমিনার প্লাস নাউন মিলে কি হয়, নাউন ফ্রেজ হয়। এরপরে 2 নম্বরে দেখো, ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তা নাউন ফ্রেজের দ্বিতীয় সূত্র হচ্ছে ডিটারমিনার, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন বসবে। উদাহরণ দেখো,
এখানে লক্ষ্য করো এ রেড রোজ, এখানে কি আছে ডিটারমিনার হচ্ছে এ, রেড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং রোজ হচ্ছে নাউন, কিন্তু ফাংশনের দিক থেকে দেখো এ রেড রোজ মিলিয়ে এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসছি। যেহেতু এ রেড রোজ এই সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে অবশ্যই ফাংশনের দিক থেকে এটা নাউন। কিন্তু দেখো যে এ রেড রোজ ফাংশনের দিক থেকে একটা সিঙ্গেল নাউনের কাজ করছে, কিন্তু এখানে আছে 3 প্রকার পার্সোনালিটি আছে। এখানে আছে কি, এ আছে ডিটারমিনার, রেড হচ্ছে অ্যাডজেক্টিভ, রোজ হচ্ছে নাউন। সো এ রেড রোজ হচ্ছে নাউন ফ্রেজ। আরো একটু উদাহরণ দেখো। এখানে দেখো এভরিওয়ান হেটস এ লেজি স্টুডেন্ট। তাহলে এখানে এ লেজি স্টুডেন্ট হচ্ছে এই হেটস ভার্বের অবজেক্ট। আমরা জানি অবজেক্ট হিসেবে সবসময় কি বসে, নাউন বসে। তাহলে এ লেজি স্টুডেন্ট, এখানে দেখো তিন প্রকার পার্টসিপেল স্পিচ আছে, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন। সো এখানে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন মিলিয়ে শুধুমাত্র একটা অবজেক্টের কাজ করছে। সো এ লেজি স্টুডেন্ট হচ্ছে ফাংশন এ নাউন ফ্রেজ। আরো কিছু উদাহরণ লক্ষ্য করো। দেখো এখানে আছে কি, আওয়ার বিউটিফুল কান্ট্রি ইজ অ্যান আইডিয়াল অ্যাবোর্ড ফর আস। তাহলে এখানে লক্ষ্য করো, আওয়ার বিউটিফুল কান্ট্রি এটি হচ্ছে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হিসেবে শুধুমাত্র কিন্তু একটা শব্দ বসানো, এটা 3টা শব্দ মিলিয়ে একটা মাত্র নাউনের কাজ করছে, সাবজেক্টের কাজ করছে। সো এখানে আওয়ার বিউটিফুল কান্ট্রি হচ্ছে নাউন ফ্রেজ। আবার অ্যান আইডিয়াল অ্যাবোর্ড এটা কিন্তু এই সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসেবে বসছে। সো অ্যান আইডিয়াল অ্যাবোর্ড এটা হচ্ছে নাউন ফ্রেজ। কারণ আমরা জানি নাউনের টোটাল ফাংশন 5টা, তার মধ্যে একটা হলো সাবজেক্ট, একটা ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট, একটা প্রিপোজিশনের অবজেক্ট, এরপরে আছে কমপ্লিমেন্ট এবং এরপরে আছে অ্যাপোজিটিভ। সো এটা কিসে বসছে, এটা কমপ্লিমেন্ট হিসেবে বসছে। অ্যান্ড আইডিয়াল অ্যাবোর্ড এই 3টা পার্সোনালিটি মিলিয়ে একটা নাউনের কাজ করছে, এটা নাউন ফ্রেজ। এরপরে দেখো 3 নম্বর সূত্র, ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা নাউন ফ্রেজ। তাহলে এখানে আমরা কি দেখি, এখানে আমরা দেখি যে লক্ষ্য করো, তাহলে উই হায়ার্ড মানে আমরা ভাড়া করেছিলাম। কি ভাড়া করেছিলাম, এন এক্সিলেন্টলি ডেকোরেটেড বাস। লক্ষ্য করো, তাহলে এন এক্সিলেন্টলি ডেকোরেটেড বাস এটা হচ্ছে এই হায়ার্ড ভার্বের অবজেক্ট। তাহলে যেহেতু আমরা জানি কোনো সেন্টেন্সে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হলে কি হয়, সেটা নাউন হয়। তাহলে এখানে এন হচ্ছে ডিটারমিনার, এক্সিলেন্টলি হচ্ছে অ্যাডভার্ব, ডেকোরেটেড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং বাস হচ্ছে নাউন। সো এটুকু মিলে হচ্ছে নাউনের কাজ অবজেক্ট হিসেবে করছে। সো এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। সূত্রটা লক্ষ্য করো, ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন। এরপর লক্ষ্য করো আরো কিন্তু এখানে অবজেক্ট নাউন ফ্রেজ আছে। যেমন আমরা দেখি যে আওয়ার পিকনিক, এটাও কিন্তু নাউন ফ্রেজ, কারণ এটা
এই প্রিপজিশনের অবজেক্টিভে বসছে। এটা কত নম্বর সূত্রের মধ্যে বসছে? এটা হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন সূত্রের মধ্যে বসছে, অর্থাৎ 1 নম্বর সূত্রের মধ্যে বসছে। তো আরেকটা কথা বিষয় হলো যে যদি তোমরা নাউন খুব ক্লিয়ারলি বুঝো, দেখবে ইংরেজির অনেক কিছু অনেকটা সহজ হয়ে গেছে। নাউনটা বোঝা খুব ইম্পর্টেন্ট। ইংরেজি সহজভাবে বুঝতে হলে নাউনটা ক্লিয়ারভাবে বুঝতে হবে। আচ্ছা, এরপরে আছে নাম্বার 4, 4 নাম্বার লক্ষ্য করো। 4 নাম্বার আছে ডিটারমিনার প্লাস নাউন প্লাস অফ প্লাস নাউন অথবা ডিটারমিনার প্লাস নাউন। এখানে একটা কথা বলে রাখা ভালো, সাধারণত দুইটা নাউন অথবা দুইটা নাউন ফ্রেজ সাধারণত অফ দ্বারা জয়েন থাকতে পারে। এটা অ্যাকচুয়ালি নাউন ফ্রেজের দুইটা অংশ থাকতে পারে, অথবা এক পাশে নাউন আরেক পাশে নাউন ফ্রেজ এরকম থাকতে পারে। তো এর দ্বারা এই দুইটা নাউন বা নাউন ফ্রেজকে অফ দ্বারা জয়েন থাকবে। এই জন্যই দেখো এখানে নাউন ফ্রেজের দুইটা স্ট্রাকচার আসছে এখানে, একটা হলো ডিটারমিনার প্লাস নাউন, আরেকটা হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন। কিন্তু এই পাশে ডিটারমিনার প্লাস নাউন, নাউন ফ্রেজ না থেকে নাউনও থাকতে পারে। যেমন উদাহরণ দেখো, এখানে আমরা দেখি দ্য বিউটি আওয়ার কান্ট্রি। টোটাল সাবজেক্ট হচ্ছে দ্য বিউটি অফ আওয়ার কান্ট্রি, এটি হচ্ছে সাবজেক্ট। দ্য বিউটি অফ আওয়ার কান্ট্রি এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখো ইজ হচ্ছে ভার্ব, তাহলে ইজ ভার্বের সাবজেক্ট যতটুকু বসছে এটুকু হচ্ছে একটা নাউন। তাহলে যেহেতু দ্য বিউটি অফ আওয়ার কান্ট্রি মিলে নাউনের কাজ করছে, এটা একটা নাউন ফ্রেজ। তাহলে এখানে স্ট্রাকচারে দেখো দ্য প্লাস বিউটি নাউন অফ আওয়ার হচ্ছে ডিটারমিনার, কান্ট্রি হচ্ছে নাউন। তাহলে আমরা দেখলাম যে দ্য বিউটি একটা নাউন ফ্রেজ, আওয়ার কান্ট্রি একটা নাউন ফ্রেজ, এটা অফ দ্বারা জয়েন হয়েছে। সবটুকু মিলিয়ে আবার শুধুমাত্র একটা নাউনের কাজ করছে। সো এই দুইটা নাউন ফ্রেজ মিলিয়ে একটা নাউনের কাজ করেছে, পুরোটাই মিলিয়ে একটা নাউন ফ্রেজ। আচ্ছা, এরপরে দেখো আরেকটা কথা হবে, 5 নাম্বার দ্য প্লাস অ্যাডজেক্টিভ। মনে রাখবে সাধারণত কোনো অ্যাডজেক্টিভ কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না, কিন্তু ওই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ সাবজেক্ট হতে পারে তখন, বা অবজেক্ট হতে পারে, নাউনের ফাংশন করতে পারে তখন যখন ওই অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দা বসবে। এখানে আরেকটা শর্ত হলো, এই অ্যাডজেক্টিভটা যখন পূর্বে যখন দা বসবে তখন এটা সবসময় কি বোঝাবে? এটা সবসময় এর দ্বারা প্লুরাল বোঝাবে, এর দ্বারা কখনোই সিঙ্গুলার বোঝাবে না। যেমন উদাহরণ দেখো, এখানে আছে দা ব্রেভ। কি আছে এখানে? দা ব্রেভ। এখানে লক্ষ্য রাখো, ব্রেভ হলো অ্যাডজেক্টিভ আর আর্টিকেল বসে দা। এর দ্বারা সবসময় এখানে ডিজার্ভস কিন্তু এজ বসে নাই, তার মানে কি এটা প্লুরাল বোঝাইছে, সাহসীরা। সো নাউন ফ্রেজের আরেকটা শর্ত হচ্ছে যদি অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা বসে তাহলে সেই নাউন ফ্রেজ দ্বারা সবসময় প্লুরাল বোঝায় এবং এটা একটা নাউন ফ্রেজ। আরো উদাহরণ দেখো, তাহলে আমরা এখানে দেখতেছি দ্য আইডল ক্যান হার্ডলি প্রসপার। এখানে দ্য আইডল, এখানে দেখো আর্টিকেল দা, আইডল হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এর দ্বারা প্লুরাল বোঝাইতেছে, অর্থাৎ এর অর্থ হচ্ছে অলসেরা, কারণ সিঙ্গুলার না। তাহলে যেহেতু ক্যান প্রসপার এর সাবজেক্ট হচ্ছে দ্য আইডল, সো এখানে দ্য আইডল হচ্ছে নাউন ফ্রেজ। আচ্ছা, তো ইতিমধ্যে নাউন ফ্রেজের অনেকটি আলোচনা হয়ে গেল। আমরা আরেকটা লাস্ট ফ্রেজ দিয়ে শেষ করে আজকের ক্লাস। সেটা হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন প্লাস নাউন।
ডিটারমিনার প্লাস নাউন প্লাস নাউন, মনে রাখবে এটাও নাউন ফ্রেজের একটা অংশ। যেমন লক্ষ্য করো, তাহলে our language movement took place in 1952। তাহলে এখানে লক্ষ্য করো, আওয়ার হলো ডিটারমিনার, ল্যাঙ্গুয়েজ হচ্ছে নাউন, মুভমেন্ট হচ্ছে নাউন, কিন্তু এটুকু মিলিয়ে হচ্ছে নাউন ফ্রেজ, কারণ যেহেতু এটুকু মিলিয়ে টুক প্লেস ভার্বের সাবজেক্ট হিসেবে করছি, সো এটা একটা নাউন ফ্রেজ। স্ট্রাকচারে লক্ষ্য করো, ডিটারমিনার প্লাস নাউন প্লাস নাউন। আশা করি আজকের ক্লাস যথেষ্ট ভালোভাবে বুঝতে পারছো, আর তোমরা বাসায় এই বিষয়গুলো যথেষ্ট প্র্যাকটিস করো। মনে রাখবে একটা ইংরেজি ভাষায় নাউন এবং নাউনের ফাংশন এবং নাউন ফ্রেজ, নাউন ক্লজ, এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝলে ইংরেজি অনেক সহজ হয়ে যাবে। আশা করি খুব শীঘ্রই আমি তোমাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে আসবো, এবং সেই ক্লাসে নতুন কোনো আইটেম নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই ভালো থাকবে, বাসায় বিষয় প্র্যাকটিস করো, পড়াশোনা চালিয়ে যাও। সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।